এখন বেরোচ্ছে মা কিটি পার্টি, আর বন্ধুদের সাথে মিলে একটা কিটি পার্টি হয়, সেই কিটি পার্টিতে বেরোচ্ছে সেজে গুজে। বুড়ো কি করেছে দেখ বাবা, এই যে বেরোচ্ছে। দেখি একটু তাকান দিদি। এই প্রথম নাকি মা সেজে গুজে বেরোচ্ছে আর আমরা থাকতে এসছি। মা বিকেল 5টায় আসবে, বিকেল 5টায়। ঠিক আছে, আমার তো নেট নিয়েও যায় না, নিয়েও যায় না এখন, আর নেটও জানি কেউ জানেও না, বাপিও জানে না, কোথায় যাচ্ছে তাও জানে না কেউ। আমাদের এই সব লাগেজ এবারে এক এক করে বার করে দিতে হবে, সবই প্রায় কাঁচা, সেগুলোকে সব ওয়াশিং মেশিনে দিতে হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আমি একটু আগে রেডি হয়েছিলাম যে আমি না অ্যামাজনে একটা রিটার্ন করেছি, সেই রিটার্নটার রিফান্ডটা এখনও পাইনি আমি। রিফান্ডটা ওরা বলছে ওরা করে দিয়েছে, কিন্তু বলছে ব্যাংকে ঢোকেনি। তো ব্যাংক বললো যে ব্যাংকে গিয়ে সেটা ঠিক করতে হবে, ব্যাংকেও কল করেছিলাম। যাই হোক, তার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু যাওয়া হলো না, কারণ বড় বললো আজকে ব্যাংক বন্ধ থাকবে। তো কী করা যাবে, আবার ড্রেস চেঞ্জ করে নিলাম। তো কালকে তো চলে এসেছি, কিন্তু কালকে সারাদিন ধরে হলো, মানে পরশুদিন রাতে চলে এসেছি। কালকে সারাদিনেও কিছু করার হলো আর হলো ইচ্ছেই হয়নি, সারাদিন শুধু রেস্টই নিয়ে গেছি, শরীরটা খারাপ ছিল তাই। তো আজকে আনপ্যাক করা হচ্ছে সব কিছু, এই কয়দিন এর মধ্যেই পড়েছিল এগুলো সব, এই কয়দিন মানে একদিন। আমরা অনেক টুকটাক খাওয়ার জিনিস নিয়ে গেছিলাম, কিন্তু পেট এতই খারাপ হয়ে গেছিলো যে সেগুলো খাওয়াই হয়নি। যেমন এই বাদাম, এই বাদামটা জাস্ট একটু ছেঁড়া হয়েছে, এটা সব রয়ে গেছে। কাটতে যা জিনিস হয়ে গেল, প্রচুর জিনিস সব কাটতে দিতে হবে। তো পুরো সুটকেস খালি হয়ে গেছে, এত জিনিস হয়ে গেছে, এগুলো সব কাচার। আর এখানে কিছু আরও জিনিস আছে, আর এত জিনিস নিয়ে যাওয়া হয়েছিল, এগুলো পড়াই হয়নি, এগুলো তাই পড়া হয়নি, মানে একবার করেও হয়তো পড়া হয়েছে, মানে নোংরা হয়নি আর কি। মনে হয় শুধু বাপিকেই কালো, আমাদেরকে কালো না, একটু বাচ্চা হয়। কয়েকদিন মুরগি মারা তার করেছিলে তুই জার্নি করেছিলে। তো আমাদের এই ছোট্ট ফ্রিজে রাজস্থান পুরীর এটা লাগানো, তো এই দার্জিলিং থেকে প্যাকেট নিয়ে এসেছিলাম, এটাও লাগানোর জন্য এনেছি অবশ্যই। তবে এইটা দেখে মনে হচ্ছে এটা খুব পলকা, এটা মানে পাথরের তৈরি, এটা কতদিন বেশি দিন থাকবে না মনে হচ্ছে। ম্যাগনেটটা ছোটো মতো জায়গায়, তবে হ্যাঁ স্ট্রং ম্যাগনেট আছে। হয়ে গেছে এগুলো কাছে সব চলে গেছে, তো এইগুলো ফাইনালি কাজ হলো। এগুলোকে বলা হচ্ছে ডাউন জ্যাকেট, এগুলো ওয়াইল্ড ক্রাফটের দামি জ্যাকেট, মানে খুব দামিও নয়, এগুলো 3000 টাকা করে প্রাইস। এগুলোতে তোমার হচ্ছে হাঁসের পালক দিয়ে তৈরি পুরোটা, আর বাইরেটা হচ্ছে প্যারাশুট কাপড় দিয়ে। এগুলো তোমার মোটামুটি 2-3 ডিগ্রি অবধি ভালোভাবে চালিয়ে দেয়। এটারই আর একটু অ্যাডভান্স ভার্সন আছে, হয়তো পালক বেশি থাকে বা কী থাকে জানি না, যেটা কিনা তোমার -5 -4 ডিগ্রি অবধি ভালোভাবে চালিয়ে দেবে। তো এই দুটো, এই একটা জ্যাকেট কিনলে মোটামুটি শীতের আর সেরকম কিছু লাগে না, বাকি কটসুল হলেই হয়ে যায়। এটা কাঁচা খুব ডিফিকাল্ট, আর শুকোতে 2 থেকে 3 দিন সময় নেয়, কারণ ভেতর থেকে পুরো জল চুইতে থাকে। তোমার নেংড়াতে পারবে না এটাকে, এমন জিনিস ফুলে উঠবে, নেংড়াতে গেলেই যাবে, নেংড়াতে ফুলে উঠবে, এরকম ব্যাপার। এই রোদ তো ওখানে দিতে হবে রে। আরে বাপরে কি ভারী হয়ে গেছে, ধর এখানে তুলে দে, নিয়ে যে লাভ নেই, তুলে দে এখানে। কি চাপ পড়ছে না আজকে, তারটা 12টা জনম হয়ে গেছে মনে হয়, দেখি না মাছের মধ্যে এত নোংরা, আর একটা মগও থাকে, মগটাও সরিয়ে দেয় বাপি, যাতে মাছের নোংরাগুলো তুলতে না পারি।
কি পাইপ দিতে বোধহয়। খাবার নিতে চলে এসেছি দেখছিস না, খেতে দে। পাতা ফাতাই তো পড়ে আছে, ভালো তো, মিনারেলস পাবে, মিনারেলস পাবে। কিরে মোরগ, তোর কি খবর? হ্যাঁ মোরগ, কিরে কি খবর? হ্যাঁ বলবি না কি খবর? খাও তোমরা, খাও খাও খাও। আদিস না আমার মন নেই না কিছু, না, মা কালকে খেতে দিয়েছে বললো। ওই দে তাহলে, তুই কি পাগল? সরে এলেই আসবে। কালকে খেতে দিচ্ছে, আবার খেতে দিচ্ছে। কোনায় তিনখানা, এইখানে এই যে একটা ভাসছে, কমলা, আর এখানে এই যে, হ্যাঁ ফোকাস নিতে পারছে না, এত ছোট। অনেক নতুন বাচ্চা, নতুন বাচ্চা। প্রোডাক্ট টেস্ট একটা ইনস্টাগ্রামে, এই ব্র্যান্ডটা যে আমাদের কতগুলো জিনিস দিল, খুব ভালো বল। হ্যাঁ, এই ঘরে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে দাও আর প্রোডাক্ট দিয়ে যাও। ব্যাপারটা হচ্ছে এবার কোনো ইভেন্ট লঞ্চে এদের যদি ডাকে আমাদেরকে, ধর মুম্বাইতে ইভেন্ট লঞ্চ, আমাদেরকে স্পন্সর করলো, ফ্লাইট আসা যাওয়া আর 2 দিনের স্টে ওখানের একটা প্রপার তাজ হোটেলে, হ্যাঁ, আর বললো আমাদের এখানে থাকবে, ইভেন্ট হবে, একদিনের ইভেন্ট হবে আর একদিন ওখানে আশেপাশে ওরা জিনিস করাবে। আর তাল মিলিয়েও পাঠায়, একটা সুমুট একটা আমার, একটা সুমুট একটা আমার, তাই না? এটা দিয়ে কবে ভাবছিলাম না এটা দেওয়া উচিত, এটার প্রোডাক্ট একটা, এদের এটা ট্রিমার অ্যাকচুয়ালি, এবার ট্রিমারের ভিডিও করতে হবে আমাদেরকে। এই সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে বিগ বিলিয়ন ডেতে ট্রিমার অর্ডার করতে যাচ্ছিলাম, গিয়েও করিনি, উইশ লিস্টে করে অর্ডার। তাহলে এবার বিগ বিলিয়ন ডে তে আইফোন অর্ডার করব তো? হ্যাঁ ঠিক আছে, এই এটা খুলবি না কেন? ও মা, হ্যাঁ খুলিস না, খুলিস না, কি এটা দেখতে। পাগলের মতো কথা, এটা তো খুলে ভিডিও করতে হবে। এটা কি ভিডিওর সময় খুলবি তুই? তা তো না। এই সাবধানে খুলিস, এই ছিড়বি নি, যাই করার তাই কর, ছিড়বি নি। আমি কালো বাক্স পুরো দেখেছিস কোনোদিন নাকি? হ্যাঁ, আরে খোল না তাড়াতাড়ি, ঢং করছে। আঙুলে ব্যথা। যাই হোক, আমার ট্রিমারটা দরকার ছিল, ট্রিমার চলে এসেছে, কারণ আগেরটা অনেকটাই খারাপ পরিস্থিতিতে চলে গেছে। এটা নিয়ে জলদি করে তো একটা ভিডিও হয়ে যাবে, হেভি হেভি ব্যাপার। এক্স্যাক্টলি কত ধরনের হেয়ার গ্রোথ হয় ছেলেদের? এই চুপার, কি তো এতগুলো দেওয়ার এই মানে যে কি? এতগুলো দেওয়ার মানে কি? আরে এগুলো সব অত লম্বা লম্বা চুল রেখে কাটা আর যায়। এইটা কি? স্ট্যান্ড, এটা স্ট্যান্ড, চার্জিং স্ট্যান্ড। ও বাবা, এটা স্ট্যান্ড, চার্জ হয় এখানে। ওরে আইফোন, এটা কি? এটা ট্রিমারদের মধ্যে আইফোন মনে হয় এটা। এটা কি? আরে চার্জ করা, এই কি এটা? আর পয়সা এটা কি? এটা পয়সা কর, পয়সা। খেতে বসেছি, খাবার আছে শুক্তো, মাছ আছে, এখানে এটা কি আছে আমি আর বুঝতে পারছি না, আমি। কি আছে এটা? মুড়ি ঘন্টার মধ্যে তো মাথা থাকবে, মুড়ি ঘন্টা তো না, খেয়ে বুঝতে পারবে এটা কি। আর ওখানে ডাল আছে। এসছেন? আপনার আসার সময় হয়েছে? হ্যাঁ, বাড়ির বউ সে বললো 5:30টার সময় আসবে। এখন কটা বাজে? কটা বাজে এখন? 7টা বাজে। বাড়ির বউ এতক্ষণ ধরে সবাই বলছি বাবা কি ভালো খোঁজ নিচ্ছে, আমার বলছে শুনু বলছে, আমি যেই ফোন করছি তোমাকে, শুনু বলছে কাকে ফোন করছি? আমি বলছি মাকে, যে বেরোনোর সময় যাতে ফোন করে। বলে আজকে ওকে ফোন করে ডিস্টার্ব করতো। মজা হচ্ছে? সে ফোন করেছি কি কেমে আওয়াজ, বলা 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 ধরে গেল, না তাও কি করছে, ফটো বলে কারো ফোন ফেটে যাবে, এত ফটো তুলেছে সব পাঠাবে তো। গ্রুপে ছেড়ে দিয়েছে বলছে। আবার খাবার দিয়ে দিল, এত খাবার অর্ডার দিয়েছি
সবাইকে মানে কত কৌটো জড়ো করেছে, কত প্যাকেট জড়ো করেছে, সেগুলো আবার সবাইকে প্রত্যেককে দিয়েছি। হ্যাঁ 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 আমাদের জুটলো কিছু খাবার। হ্যাঁ আমাদের তো জুটবে, আমাদের জুটার জন্যই তো এনেছি। তুমি দুপুরে কি কি খেয়েছো? এ বাবা বলো না, তুমি দুপুরে কি কি খেয়েছো? প্রথমে গিয়ে চিকেন পকোড়া, তারপরে একটু পাখাটা জোরে দিয়ে অত কিছু খেয়েছি, এত দূর এসেছি, তাও ওষুধ খেয়ে গেছি প্যান্ডি। কালকে পায়খানা বন্ধ করেছি। কি কি খেয়েছো? গিয়েই তো তোমার দিল চিকেন পকোড়া, তারপরে চিকেন পকোড়া খেয়ে হই 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 ফটো তোলা। তারপর দুপুরবেলা হলো ফ্রাইড রাইস, তার আগে ওই দিল, ওই কি বলে ফিশ বাটার ফ্রাই, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন হয়েছে, মটন, যে চিকেন খাবে চিকেন, মটন দিয়ে বেশি ছিল, মটন দেখেছিস তো আমার মেয়েটেও করেছিল, মটন খেয়েছি। তারপর চাটনিটাও কি, চাটনিটা আমি খাই না কোথাও, চাটনিটাও কি ভালো। কেউ বানিয়েছেন অর্ডার দেওয়া? অর্ডার তৈরি করে এনেছে, কেউ করে দিয়েছে ক্যাটারার। ওই যে আমরা যেরকম তোরা বাপিয়া এনেছি তৈরি করে এনেছিলি না, ওইরকম করেই নিয়ে এসছে। আর ছোট ছোট বোতল জলের সবাইকে। এটা কোন বান্ধবীটার বাড়ি ছিল, মানে কোন বান্ধবী? কাবেরী। ওর বাড়ি বেলঘড়িয়াতে। তোর আছে বান্ধবী? বান্ধবও নাই বান্ধবীও নাই। সবাই বলছিল বৌমাকে নিয়ে এবারে নিয়ে যাবো। হ্যাঁ দিদি আনন্দ হয়েছে, অনেক গল্প গল্প করার, এত ফটো তুলেছে, গল্প করার আর কারোর টাইম নেই। তারপরে এত খাবার ব্যবস্থা, সেগুলো সব দেওয়াতেই করেছে, সেগুলো আবার তুলেছে, আবার এই প্যাকেট ভরেছে। একজন আবার সেগুলো বাসন মেজেছে, ওই বড় বড়, সে পুষ্পিতা, সে বাসন মেজেছে, ওই বড় বড় বাসন। সন্ধ্যাবেলা এসে তারা নিয়ে গেল, আমরা থাকতে ফোন করেছি, লাউডস্পিকার দিয়েছি, শুরু বলছি কি কি আওয়াজ, তোমার কথা শোনা যাচ্ছে না, হচ্ছে বিয়ে বাড়ি, শুনতে পারবে না, চিৎকার করছে সব। ওদের বাড়ি, পাশের বাড়ি যাদের বলছে তো তোদের পাশে কালকে কমপ্লেন আসবে। তুই নাকি এখানে পালিয়ে এসেছিস কেন? তোর বমি পায়খানা, হ্যাঁ তুই তাই বলে, আর মা আবার এইসব খাটে রেখে গেল। আমার হাতে দিল, আমি খাটে রাখলাম, মা কিছু বলতে পারলো না। এগুলো কি? এটা মটন না তো? মটন? হ্যাঁ মটন, চিকেন, চিকেনের এটা আবার ফিশ, এটাও মাংস, এটাও মাংস। বলছি কি তুই কি খাবি? খেয়ে নে, খেয়ে নে। তুই ফ্রাইড রাইসটা খাস না, বাকি তুই সব খেয়ে নে। কেমন লোভী। ফ্রাইড রাইসটা খাও না, বেশ কুকু তোমার নাম বাই হাউ। ছি 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 তুমি তো বলেছিলে তুমি একদিন সন্তানের মতো ভালোবাসো আমাকে, তো সন্তানদের খাবারের জন্য মা বাবারা না খেয়ে থাকে মাঝে মাঝে। ছি 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 ছি। 7:21 বাজে, অফিস চলছে আমার। বড়টা তো তুই নিলি, ওটা বেশি জাবদা। কেমন রে খেতে? হেভি হেভি না? বলছি আমাদের বন্দে ভারতে তো এইগুলো দেওয়ার কথা কিনা বল। 3000 টাকা টিকিট নিয়ে কি বাজে খাবার দিয়েছিল বন্দে ভারতে। ফিশ বাটার ফ্রাই, আহা আহা হা। এখন আমরা বসে এই কয়েকটা না, যেগুলো ইউজলেস ফটো সেগুলো ডিলিট করা হচ্ছে, কারণ হার্ড ড্রাইভেই আছে। এবার সেটা যদি মানে হঠাৎ করে আজ ফিল হলো, যদি সেটা কোনোদিনও খারাপ হয়ে যায় তখন আমার কি করে থাকবে। তাই জন্য সাইজটাকে কমিয়ে ইম্পর্টেন্ট ফটোসগুলো ড্রাইভে আপলোড করে রাখা হচ্ছে, বাকিগুলো ডিলিট করে আর কি। এটা কি কাঁচকলার কোপ্তা, আলু পটলের তরকারি, ডাল, ডিম ভাজা।